৮ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মে শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে দেশের ১৩৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা উপলক্ষে ছাত্র শিবিরের বসানো কয়েকটি কেন্দ্রের হেল্প ডেস্কে ছাত্রদল ও যুবলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে। এতে অন্তত ৯ জন আহত হয়েছে বলে নিশ্চিত করা গেছে। চট্টগ্রামের কমার্স কলেজে এবং রংপুরের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। রংপুর মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা বলেন, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ছাত্র শিবির হেল্প ডেস্ক স্থাপন করেছিল। সেখানে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কলম, পানির বোতল সরবরাহ করার পাশাপাশি তাদের মানিব্যাগ, মোবাইল ও জমা রাখার ব্যবস্থা করা হয়েছিল। আমাদের ডেস্কের ঠিক উল্টো পাশে চিড়িয়াখানা গ্যারেজের কর্তৃপক্ষ কর্তৃক আরেকটি ডেস্ক বসিয়েছে। তারা টাকার বিনিময়ে মোবাইল, মানিব্যাগ জমা রাখার ব্যবস্থা করে। এ নিয়ে তাদের ১৫ থেকে ২০ জন এসে আমাদের ডেস্কে হামলা করে। এতে ৫ জন আহত হয়েছে। তিনি বলেন, চিড়িয়াখানা গ্যারেজ কর্তৃপক্ষের লোকজন রংপুর যুবলীগের নেতা মুরাদ খানের অনুসারী। এদিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চট্টগ্রামের সরকারি কমার্স কলেজ কেন্দ্রের হেল্প ডেস্কে ছাত্রদল হামলা চালিয়েছে। এই ঘটনায় ৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ মহানগর ছাত্র শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য হেল্প ডেস্ক করা হয়। সেখানে এসে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে। এ সময় বিনা উস্কানিতে তারা হামলা করেছে। এই ঘটনায় আমাদের ৪ জন আহত হয়েছে। এছাড়াও চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ছাত্র শিবিরের হেল্প ডেস্কের সামনে জোরপূর্বক বাধা হয়ে দাঁড়িয়েছে ছাত্রদলের কিছু বহিরাগত ছেলেরা। এতে সাধারণ ছাত্ররা কোনো প্রকার হেল্প নিতে পারছিল না। ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজ শাখার ছাত্র শিবির তাদের হেল্প ডেস্ক দেয়। সকালে ছাত্রদল ক্যাম্পাসের গেইটে দাঁড়িয়ে যায়, ছাত্র শিবির রাস্তার অন্য পাশে দাঁড়ায় এবং কর্মসূচি শেষ হওয়ার পরই ছাত্রদল শিবিরের ব্যানার খুলে ফেলে দেয় এবং ছাত্রদল স্লোগান দেয় বলে জানা গেছে।